কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করিনি। অন্তত অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। হ্যাঁ, আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। আর তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা? 24 ঘন্টা মানে? চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে। মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। তুমি মানে সাথে? আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি, আমি তো মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। এখানে আসছিল রিলেটিভের বাসায়, তো উনি বাসায় নাই, এই জন্য আমাদের বাসায় একদিন থাকবে। আমাদের বাসায় থাকবে? কিন্তু ওর বাবা একটা দিনই মাত্র, আর আমি তো আপনার ছেলের মতোই বলেন। আর তাছাড়া বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চলো ধন্যবাদ। যাও। ভালো থেকো, আর সবাইকে আগলে রেখো। আসি। তুমি তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না, আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। মায়া, মায়া তো বড় অদ্ভুত জিনিস। কি দিয়ে পরিমাপ করবো জানি না, তবে সেটা একতরফা হলে যত্ন করে রাখাটাই ভালো। তাচ্ছিল্য করে তো আর উড়িয়ে দিতে পারি না, তাই না? গন্তব্য জানা থাকলে ঠিকই ঠিকানা খুঁজে ফিরে আসা যায়, যেমনটা আপনি। আর কে বলেছে একতরফা? ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছেন বলেই তো আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, কারণ সময়ের সাঁকোটা আমাদের চাইলেও পার হতে হয়, আবার না চাইলেও। আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। তবে চলো, এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব। মায়া, তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে?